أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون যারা মনে করে যে তাদের প্রতিপালকের সাথে অবশ্যই তাদের সাক্ষাৎ হবে এবং তাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এও যে আমি জগৎ সমূহের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং তাদের কোনো প্রকার সাহায্যও করা হবে না। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আর যখন আমরা ফেরাউনের বংশ থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম, তারা তোমাদের উপর অনন্য নির্যাতন চালাত। তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। وَفِي ذَلِكَ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আর এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি বিরাট পরীক্ষা ছিল। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আর যখন আমরা সাগরকে তোমাদের জন্য বিভক্ত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখছিলে। আমরা আজকে সূরা বাকারার 46 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত, এই কয়েকটি আয়াত পড়লাম, অর্থ বললাম। প্রথম আয়াতটি গতকালকে যে আমরা একটা আয়াত পড়েছি যে তোমরা ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহ সাহায্য প্রার্থনা করো, তবে আল্লাহ ভীরু ছাড়া এই কাজটা করা খুব কঠিন। ধৈর্য আর সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাওয়াটা অবশ্যই সহজ কাদের জন্য? যারা আল্লাহ ভীরু। কোন আল্লাহ ভীরু সে ব্যাখ্যাটা আজকে 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সেই আল্লাহ ভীরুদের জন্য ধৈর্য সালাতের সাহায্যে প্রার্থনা করা সহজ, যারা মনে করে যে তাদের প্রতিপালকের সাথে অবশ্যই তাদের সাক্ষাৎ হবে এবং তাদেরকে তার দিকে ফিরে যেতে হবে। সেই আল্লাহ ভীরু যারা আসলে আখেরাতের ভয় করে, তারা জানে যে একদিন আমাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ কিয়ামতের মাঠে নিজে হাজির হয়ে আমাদের বিচার করবে, আমাদের তার সাথে সাক্ষাৎ হবে, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যাদের আছে তারাই মূলত ধৈর্য আর সালাতের সাহায্যে আল্লাহর সাহায্য প্রার্থনা করে। এরপরে রব্বুল আলামিন বনী ইসরাইলীদের একটা ঘটনা আবার উল্লেখ করছেন। সেটা হলো, আল্লাহ বলছেন, হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এও যে আমি জগৎ সমূহের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। বনী ইসরাইলকে রব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছে। দুনিয়ার উপরে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছে।
তাদের মধ্যকারী বাদশাহ সুলাইমান গোটা বিশ্ব শাসন করেছে। এত বড় ক্ষমতাধর শাসকের খবর আর পাওয়া যায় না। সুলাইমান নবীর যে ক্ষমতাটা ছিল, এরকম ক্ষমতার কথা আর কোথাও পাওয়া যায় না। জিন ইনসান সকলের উপরে তিনি রাজত্ব করে গেছেন। রব্বুল আলামিন 4 জন রসুল দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে 3টা রসুলই তো তাদের, মানে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা যে আর বাকি 3 জন রসুলের নাম বলি, হযরত মুসা, হযরত ঈসা এবং আরেকটা হলো যাকে তৌরাত, দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব দেওয়া হয়েছে, 3 জন রসুলই হলো বনী ইসরাঈলদের মধ্যে। এজন্য রব্বুল আলামিন বলছে যে তাদেরকে, তোমাদেরকে আমরা দুনিয়াতে জগৎ জোড়া শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, তোমরা সেটা স্মরণ করো আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। তোমরা শ্রেষ্ঠ ছিলে, এখন তোমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং সেই কিয়ামতের দিনকে ভয় করা যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এটা আমাদের জন্য চিন্তা। আমাদেরকে শয়তানকে তো অনেক কিছু বুঝায়, অমুকে পার করবে, তমুকে পার করবে, কেউ পার করবে না, আপনার পার আপনাকে হতে হবে। আল্লাহ রসুল নিজে তার মেয়েকে, তার স্ত্রীদেরকে বলেছেন যে দেখো, এই দুনিয়াতে যা চাওয়ার চাই না, আমি কিন্তু কিয়ামতের মাঠে তোমাদের কিছু দিতে হবে। আমরা ভাবি যে আল্লাহ রসুল শাফাত করবে, রসুল্লাহ শাফাত করবে আল্লাহর নির্দেশ। সেদিন কর্তৃত্ব একমাত্র আল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে সেদিন কেউ কিছুই করতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদের কোনো প্রকার সাহায্য করা হবে না। কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, আর আপনি যত বড়ই মালিক হন না কেন, সেদিন কোনো অর্থ কড়ি বিনিময় দিয়ে মুক্তি লাভের কোনো সুযোগ নাই। আর যখন আমরা ফেরাউনের বংশ থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম, রব্বুল আলামিন আরেকটা তাদের বড় নিয়ামত দিয়েছিলেন, সেটা মনে করেছেন, সেটা হলো ফেরাউন থেকে মুক্তি লাভ করা। ফেরাউন ছিল ভয়ঙ্কর আপনার জালেম শাসক। ফেরাউন বনী ইসরাঈলীদের উপর মারাত্মক অত্যাচার নির্যাতন করে। এক সময়তে মিশর যে ইউসুফ নবী চালালো, কিন্তু মিশরে ইউসুফ নবী তো এসেছিল বাহির দেশ থেকে। একটা পর্যায়ে সেই আপনার ইউসুফ নবী বাকি 11 ভাইকেও নিয়ে আসলো না মিশরে, তারপরে তাদের মিশরে বসবাস। তাহলে 11 ভাইয়ের বংশ বুনিয়াদ সব 12 ভাইয়ের মিশরে বড় হলো, এলাকা চালালো, দেশ চালালো। এক সময়তে ফেরাউন আবার যখন ক্ষমতা আসলো, তখন কি করলো? তাদের উপরে জুলুম নির্যাতন করলো। অনেক জুলুম নির্যাতনের মধ্যে এখানে যেটা বলা হয়েছে, তারা তোমাদের উপর জঘন্য নির্যাতন চালাতো, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। আপনার যখন মন চেয়েছে তখনই তো আপনার এই ক্ষমতা যাতে কমে থাকে বনী ইসরাঈলীদের, এজন্য শক্তিশালী যুবকদেরকে তারা হত্যা করেছে। তো বিশেষ হত্যার ঘটনা হলো যে যখন আপনার ফেরাউন স্বপ্নে দেখলো সিরিয়া থেকে একটা আগুন আসছে, আগুন, এই আগুনটা এসে মিশরে ঢুকলো। মিশরে ঢুকে আগুনটা শুধুমাত্র কিপ্তি, ফেরাউনের বংশ ছিল কিপ্তি, কিপ্তিদের বাড়িঘর সব পুড়ায় দিছে, আর বনী ইসরাঈলীদের বাড়িঘর দিকে যাচ্ছে না আগুন। ভয়ঙ্কর স্বপ্ন দেখে কাহেন গণকদেরকে ডাকলো, বলল যে স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে এই বনী ইসরাঈলীদের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেবে যে সন্তান আপনাকেও ধ্বংস করবে, আপনার জাতিকেও ধ্বংস করবে। তখনই সে নির্দেশ দিল যে এদের কোনো শিশু বাচ্চা এখন থেকে বেঁচে থাকতে পারবে না। সকলকে নির্দেশ দিল সাথে সাথে হত্যা করতে হবে। এরপরও রব্বুল আলামিন যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে না। বাকি ঘটনা আমরা জানি। মুসা নবী ঠিকই জন্ম নিল,
মুসা নবীকে ওর ঘরেই মানুষ আল্লাহ করায়নি, মানে যেখানে ভয় সেখানে রব্বুল আলামিন তাকে অবস্থান করে বড় করলো। সেটাই আল্লাহ বলছেন যে তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এই অংশটা পড়লে বোঝা যায় যে শুধু ওই ঘটনার কারণে পুত্রদেরকে জবাই করতো না, এটা তার একটা নীতি ছিল। মেয়েদেরকে দাসী বান্দি করে রাখবে, কাজ করায় নিবে, এই জন্য বাঁচায় রাখতো, আর ছেলেদেরকে পুত্রদেরকে সে হত্যা করত। আর এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিরাট পরীক্ষা ছিল। এটা একটা বড় পরীক্ষা ছিল, বালাউল, বড় পরীক্ষার মধ্যে তোমরা ছিলে। এরপর আল্লাহ বলছেন যে এখান থেকে তোমাদের রক্ষা করেছিলাম। এটা একদম আমরা শেষ করব। আল্লাহ বলছেন, আর যখন আমরা সাগরকে তোমাদের জন্য বিভক্ত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা তা দেখছিলে। তোমরা স্মরণ করো সেদিনের কথা, নিজ চোখে তোমরা আল্লাহর নিয়ামত দেখেছ। ফেরাউনকে ডুবাইছি আর তোমাদের উদ্ধার করেছি। কিভাবে? ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি সাগরকে বিভক্ত করেছি, মানে সাগরের পানি দুভাগ হয়ে দাঁড়ায় থেকেছে। সে দুভাগ হয়ে দাঁড়িয়ে থেকেছে, শুধু এতটুকু না, বলতে পারেন 14 ভাগ। কেমন? আপনার 12 দুগুণে 24 ভাগ। এজন্য বলছি কথাটা, 12টা রাস্তা হয়েছে। তো 12টা রাস্তা হলে এই 12 দুই পাশে আপনার পানি খাড়া হয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা। 12টা রাস্তার দুই পাশে পানি খাড়া হয়ে আছে এবং একে অপরকে দেখতে পাচ্ছে, কাচের মতো স্বচ্ছ, অথবা বলা হচ্ছে তাফসিরে কাঁচ সেট করা আছে। 12টা বনি ইসরাইলের 12 ভাইয়ের 12টা দল, 12 দল 12 রাস্তা দিয়ে যাচ্ছে, আবার একে অপরকে দেখতেও পাচ্ছে। সাগরের পানি বিভক্ত হয়ে খাড়া হয়ে আছে। এটা তো বিরাট ঘটনা। আমি এর আগে বলেছি যে মুসা নবী আসলে পানি দিয়ে পার হওয়ার জন্য বের হয়েছিল না, আপনার সিরিয়াতে যাওয়ার আলাদা রাস্তা ছিল, কিন্তু আপনার ওই যে রাত্রিবেলাতে যখন নির্দেশ আসলো যে তোমাকে আজকে বের হয়ে যেতে হবে, মানে হিজরত যেভাবে আমাদের রসুলের হয়েছিল, সেই মুসা নবী সারা রাত আপনার সবকে জোগাড় হইতে বললেন। তারা সব বের হয়ে আসলো গভীর রাতে। বের হয়ে এখন চলে যাবে, কিন্তু রাস্তা খুঁজে আর পাচ্ছে না। এটা আল্লাহর ইশারা ছিল, রাস্তা খুঁজে আর পাচ্ছে না। একেবারে সব ব্যস্ত হয়ে গেছে যে কি ব্যাপার। মুসা নবী নিজে পুরাতন অভিজ্ঞ বনী ইসরাইলদেরকে ডাকলো, ডেকে বলে আপনারা বলেন যে ঘটনাটা কি। তো বলছে যে আমাদের একটা কথা মনে হচ্ছে যে হয়তো এই কারণে আমরা রাস্তা পাচ্ছি না। সেটা হলো যে ইউসুফ নবী একটা ওসিয়ত করে গেছে, কি তোমরা 11 ভাই যদি কোনোদিন মিশর থেকে চলে যাও, তা আমার কবরটা পর্যন্ত নিয়ে যায়। ইউসুফ নবীর কবর মিশরে আছে, তা আজকে 11 ভাইয়ের বংশের লোক তো চলে যাচ্ছে, তাহলে ওই ওসিয়তটা আছে, আমার কবরটাও নিয়ে যায়। কবর নিয়ে যাওয়া সহজ ছিল, ঘটনাটা বলছি। তো এখন কবর কোথায় আছে আর কেউ জানে না, মানে কবর পূজা তো তারা করতো না। ইউসুফ নবীর কবর, অথচ তার বংশ লোকেরা জানে না যে কোথায় কবর আছে। কবর কোথায় আছে কেউ বলতে পারে না। এই তখন মুসা নবী সবাইকে জিজ্ঞাসা করে, বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করে। একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বললো যে আমি জানি কবর কোথায় আছে। কোথায়? তো বললো যে নীল নদীর মোহনা, আলেকজান্দ্রিয়া জায়গাটার নাম, ওই জায়গায় ইউসুফ নবীর কবর আছে, বাক্সের মধ্যে। ইউসুফ নবীর কবর মাটির মধ্যে হয়নি, বাক্সের মধ্যে। কি কারণে? এটা আর একটা ইতিহাস হইল যে যখন ইউসুফ নবীকে কবর দিতে যাবে, তখন ইউসুফ নবীর ওই বনী ইসরায়েলরা দুই ভাগ হয়ে গেল, নদীর পূর্ব দিকের বনী ইসরায়েল আর নদীর পশ্চিম দিকের বনী ইসরায়েল।
ওরা বললো কবর এদিকে দাও, ওরা বরাবরই ঝগড়া করা জাতি, ওরা বললো কবর এদিকে দাও। শেষ পর্যন্ত তারা কেউ একজন সিদ্ধান্ত দিল যে একটা কাজ করো, ওকে মোহনার মধ্যে ওই সিন্ধুকে ভরে কবর দাও, তাহলে কি হবে, একটা লাভ হবে কি, যখন জোয়ারের পানি আসবে তখন একবার তোমাদের দিকে পানি বয়ে যাবে, একবার ভাটা যখন হবে তোমাদের দিকে পানি বয়ে যাবে, তাহলে তার কবরের ওপরের পানি দুদিকেই গড়াবে, তাহলে তোমাদের দুদিকে কবর দেওয়া হবে। এইভাবে আলেকজান্দ্রিয়া নামক জায়গা বলছে নীল নদীর মোহনায় কবরটা ছিল। এই কবরের ওই লাশ মানে ওই যে সিন্ধু ওটা পর্যন্ত তুলে আনতে আনতে সকাল হয়ে, যখন সকাল হলো ওদিকে তারই খবর পাবে না, দেশের বাদশা খবর পাবে না, ফেরাউন খবর পেয়েছে। এরা ছিল 6,77,000 বনী ইসরাইল, একটা দেশে সবাই 6,77,000 মানুষ রাত্রেবেলায় বের হয়েছে, দেশ ছেড়ে চলে গেছে। আর ফেরাউন এবার হাজির করলো 10,60,000 সৈন্য। ও তো বিশ্ব বাদশা, 10,60,000 সৈন্য। এটা নিয়ে আপনার তো আসলো মুসা নবী, এবার তো ভয় পেল, তার লোকেরাও বললো যে এখন কি হবে, আমরা নদীর সাগরের ধারে, লোহিত সাগরের ধারে তারা, আর এই তো ফেরাউন বাহিনী চলে এসেছে, পিছনে ফেরাউন, সামনে সাগর, আমরা তো শেষ। মুসা নবী বললো যে না, আল্লাহ আমাকে রাস্তা দেখা। আল্লাহ নির্দেশ দিল যে লাঠির আঘাত করো, লাঠির আঘাত করলো, রাস্তা হলো, 12টা রাস্তা হলো। মুসা নবী ছিল টাট্টু ঘোড়া, মানে পুরুষ ঘোড়ার উপরে। তো এই ঘোড়া মুসা নবী নামতে চায়, ঘোড়া তো নামতে চায় না। কারণ আমরা যা দেখি জীবজন্তু কিন্তু আর এক রকম কিছু দেখে, ও দেখছে এটা সাগর, আল্লাহ তো আসলে পার করাবে। ঘোড়া নামতে চায় না। জিবরিল আমিনকে আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি একটা ওই মাদি ঘোড়া বানাও, তুমি মাদি ঘোড়ার উপরে চলো, চলে সামনে নামো। জিবরাইল আমিন যখন মাদি ঘোড়ার সামনে দিয়ে নামলো, তখন টাট্টু পুরুষ ঘোড়া তখন তার পিছন পিছন নামলো। এইভাবে সকল বনী ইসরাইল নেমে সাগরের ওই পারে চলে গেল। ওই পারে গিয়ে কাজটা এখন কি করা দরকার ছিল, এখন নিয়ম ছিল যে মুসা নবী যদি আরেকবার লাঠির আঘাত করে তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে। তো জিবরাইল আমিন বললো যে না, আর আঘাত করা লাগবে। ওই রাস্তার ধারে এখন ফেরাউন এসেছে। ফেরাউন তাদের লোকদেরকে বলছে যে দেখছো আমার ভয় সাগর দুখান হয়ে গেছে, চলো আমাকে ধরতে হবে। একই ঘটনা, তার ঘোড়াও নামে না, সেও আছে টাট্টু ঘোড়ার উপরে। তখন আবার জিবরিল আমিন এবার আসলো, এসে এবার সামনে ওই মাদি ঘোড়ার পিছনে নামলো যখন, তখন তার ঘোড়াও নামলো। সাগরের মাঝখানে যখন চলে আসলো, তখন আল্লাহ রাস্তা হারায় দিলেন। রাস্তা যখন হারায় গেল, তখন সবাই ডুবে গেল। আল্লাহ বলছেন যে আমি সাগরকে এভাবে দুভাগ করেছিলাম, আর তোমাদের উদ্ধার করেছিলাম, ফেরাউনের লোকদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা দেখছিলে। ওরা গোটায় দেখছে। যদিও 8 মাইল এই রাস্তাটা, মনে করেন না যে আমাদের এই ধুলাবাড়ির দিঘির এপারে, না, 8 মাইল দীর্ঘ, মানে 8 মাইল প্রশস্ত। সাগর ছিল 8 মাইল প্রশস্ত, 8 মাইল রাস্তা, গোটা পার হয়ে চলে গেছে ওই পারে। আর ওই পার থেকে ওরা দেখছে যে ফেরাউন বাহিনী আসছে, মাঝখানে ডুবলো, মরল, হারায় গেল। আল্লাহ সেই কথা স্মরণ করাচ্ছেন, দেখো তোমাদের আমি উদ্ধার করেছিলাম, আর তোমরা তা দেখেছিলে, অতএব তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ রসুল শেষ নবী যা নিয়ে এসেছে সেটাই তোমরা মেনে নাও। এটা যেহেতু মদিনার ইহুদিদের উদ্দেশ্য করে মূলত কথাগুলা, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? শুধু কি রব্বুল আলামিন ফেরাউনের বাহিনী আর আপনার মুসা নবীর, ফেরাউনকে ধ্বংস করেছে আর মুসা নবীকে নিয়ামত দিয়েছে? যুগে যুগে জালেমদের হাত থেকে আল্লাহ মানুষকে রক্ষা করে না? আমাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দেয়নি? আমরা অনেক নিয়ামত পাইনি?
যাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ ইবাদত আমাদের করতে হবে। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আর মাথায় রাখতে হবে জালেমের ধ্বংস অনিবার্য, আর মজলুমের বিজয়ই সুনিশ্চিত। মজলুম দুনিয়াতেও বিজয় লাভ করে, কিন্তু বড় কথা হলো মজলুমের জন্য সে যদি ইমানদার হয় তার জন্য স্থায়ী বিজয় আখিরাতে তার সফলতা। রব্বুল আলামিন এজন্য আমাদেরকে মজলুমদের সাথে ইমানদারদের সাথে থাকা এবং আমাদের যাবতীয় আল্লাহ প্রদত্ত নিয়ামতকে স্মরণ করে ইসলামের কাজগুলা সঠিক সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।